নমস্কার বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল, কালো জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি আর 2-3টা কাঁচা লঙ্কা চির করে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর দেখলাম সিদ্ধ হয়ে গেছে, ভালো করে ভেজে নামিয়ে নিলাম। তারপর আলু কেটে রেখে দিয়েছি, আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আলু ভেজে নিলাম লাল লাল করে, এভাবে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, স্বাদ মতো লবণ দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে কষে নিলাম। মশলা কষানো হয়ে গেছে, টমেটো গলে গেছে, দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুর সঙ্গে মশলাটা মিশিয়ে নেব, নিয়ে দিয়ে দিলাম মেথি পাতা। মেথি পাতার সঙ্গে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ঢেলে দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঝোল ফুটে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা মাছ ঢেলে দিয়ে দিলাম। 2-1 বার ফুটিয়ে নামিয়ে নেব। তারপর আমি নামিয়ে নিলাম। এই হলো আমার বাটা মাছ দিয়ে আলুর ঝোল। তারপর আমি খেতে বসলাম। বাটা মাছ দিয়ে আলু ঝোল, মিষ্টি কুমড়ো ভাজা আর ক্ষীরা কেটে নিয়েছি। আজকের মেনু এটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা।